আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শাহিন টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ম্যাথ 0 to 100 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর সেট ফাংশন নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি অনেকগুলো স্কুলেই আপনার বার্ষিক পরীক্ষায় সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এবং আশা করা যায় বার্ষিক পরীক্ষা আপনারা এই অধ্যায় থেকে একটু প্রশ্ন পাবেন এবং অধ্যায়টি খুবই ইজি। আপনাদের অষ্টম শ্রেণী পাস মার্ক বা ভালো কিছু করার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটের এই জন্য গুরুত্বপূর্ণ, অধ্যায়টি একেবারে ইজি। যদি মৌলিক বা বেসিক কিছু বিষয় আপনি মাথায় রাখতে পারেন এবং অঙ্কের ভাষাটা অর্থাৎ সেটের যে গঠনটা আছে এটা যদি আপনি বুঝতে পারেন এবং কিছু চিহ্ন এবং কিছু বিষয়ের সাথে যদি আপনি পরিচিত থাকে, আশা করি এই অধ্যায় থেকে ভালোভাবে প্রশ্নটি দিতে পারবেন। তো এই অধ্যায় করার ক্ষেত্রে আপনাকে বিস্তারিত আমি আলোচনা করলাম না কোন কোন বিষয়গুলো লাগে প্রয়োজন অষ্টম শ্রেণীর জন্য। সেট কিন্তু নবম দশম শ্রেণীতে আছে, তবে অষ্টম শ্রেণীর জন্য যে যে বিষয়গুলো লাগবে আমি সেগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো এবং কিছু চিহ্নের আমি দেখাচ্ছি। প্রথমত সেট করার জন্য আপনাকে সেট দুই প্রকার, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সেট। সেট গঠন এবং তালিকা পদ্ধতি সেট। এখন এই সেট গঠন করতে হলে আপনাকে আগে চিনতে হবে সেট আসলে কোনগুলো বা কিসের সেট বা সেটের সংখ্যা থাকে কিনা বা কিভাবে বিস্তারিত। যেমন আমি আপনাকে দিলাম এই একটি এই চলক বা একটি অক্ষর, যেটাই বলেন না কেন লেটার। এখন এই সেটের কিছু উপাদান দেওয়া লাগে। তো সেটের এই উপাদানগুলোর ক্ষেত্রে আপনাকে উপাদানটা কি আসলে সেটের, এই সেটের উপাদান কি দিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হয়। এখন এই সেটের উপাদানগুলো কি, ধরেন এটা হচ্ছে সেটের নাম, এই যে এই সেট, এটা হচ্ছে সেটের কি, সেটের নাম। উপাদান হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এখানে ধরেন 1 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে উপাদান। এটা কি উপাদান, অর্থাৎ এ সেট, সেটের নাম হচ্ছে এ সেট, এর উপাদান হচ্ছে 1 3 5, এই সেটের উপাদান। ধরেন সেট দেওয়া আছে, সেট এক্স দেওয়া আছে, এক্স সেটের উপাদান 5 6 7 এরকম, অর্থাৎ সেটের নাম হচ্ছে এক্স সেট, এর উপাদান হচ্ছে 5 6 7। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যেগুলো আছে এগুলো বলা হয় সেটের উপাদান। ধরেন পদ্ম একটা নাম, সেটের নাম দিলাম পদ্ম। এই পদ্ম সেটের উপাদান হতে পারে এ বি সি, এই যে এটাকে বলা উপাদান, এগুলো উপাদান উপাদান। আর এটা হচ্ছে সেটের কি নাম। তাহলে সর্বপ্রথম আপনাকে সেটের উপাদানের সাথে পরিচিত হতে হবে। এটা হচ্ছে এ সেট, সেটের নাম, এটা হচ্ছে সেটের উপাদান। এটা সেট এক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যেগুলো আছে এগুলো সেটের উপাদান। এটা হচ্ছে সেটের নাম পদ্ম হতে পারে, শুধু যে এখানে এক্স ওয়াই বা এবিসি থাকবে এরকম না, অন্য কিছু থাকতে পারে। তার উপাদান দেখেন এ বি সি। এই যে এগুলো হচ্ছে সেটের উপাদান। এরপরে আপনি ধরেন সেটের তো উপাদান গেল, এখন সেট গঠন করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। চিহ্ন, চিহ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন চিহ্ন দ্বারা আমি কি করতে পারি। যেমন এখানে আমি দিলাম এই যে এই চিহ্নটা, এই যে ইউর মতো বড় অক্ষরের ইউ, এই যে এই পাশে দুই পাশে একটু দেওয়া আছে, আর বইয়ের ভিতরে আপনার এইভাবে দেওয়া থাকবে এবং এই যে এই জায়গাগুলো একটু মোটা থাকবে। এটা বলে ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হচ্ছে যাকে বলা হয় সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। এই সেটগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে অবশ্যই। সার্বিক সেট, সার্বিক সেট মানে একদম সর্বমোট যা আছে তাই, সর্বমোট অর্থাৎ যে সেটের প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নের যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলাকে সার্বিক সেট বলা হয় এবং এটা বেশিরভাগ অঙ্কে দেওয়া থাকে, কিছু অঙ্কে বের করতে হয়। এটাকে বলে সার্বিক সেট অর্থাৎ সর্বমোট সেট। এটার মধ্যে সেম দেখতে, এই যে এরকম করে, তবে ছোট এবং দুই পাশে কোনো দাগ নেই। এটার মধ্যে সেম তবে ছোট, দুই পাশে দাগ নাই, এটাকে বলা হয় ইংরেজিতে ইউনিয়ন সেট, বাংলায় বলা হয় সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। এই যে সংযোগ ধারায় কিন্তু আপনি বুঝতে পারতেছেন, সংযোগ মানে যোগ করা, সংযোগ মানে সম্পর্ক স্থাপন করা। তাহলে এই সেটটা দ্বারা বোঝানো হয়েছে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ আপনি ধরেন দুইটি সেটের পরিমাণ দেওয়া আছে,
ধরেন এ সমান সমান, একটু আগে আমি কিন্তু বলছি এই যে এগুলো হচ্ছে উপাদান। ধরেন বি সমান সমান 2 4 6, দেখেন এ সেটের উপাদান এটা, বি সেটের উপাদান এটা। এখন আপনার নির্ণয় করতে বলছে ধরেন এ ইউনিয়ন বা সংযোগ সেট বি, এই যে এটা নির্ণয়। এখন আপনার কিন্তু দেওয়া আছে এর মান, বি এর মান, তাহলে এর মান কত আছে 1 3 5, বি এর মান কত আছে 2 4 6। এই যে আপনার দেখেন এর উপাদান লিখছি, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, বি এর উপাদান লিখছি। আমি আগেই বলছি এটা মানে হচ্ছে সংযোগ সেট। সংযোগ মানে দুটো সম্পর্ক স্থাপন করে। আর খাস বাংলা হচ্ছে এটার মানে হচ্ছে একেবারে কমন আনকমন সবগুলো যাবে, কমন আনকমন সব। তাহলে এই পাশে কমন আনকমন যদি আমরা নিই, এটা হচ্ছে 1, এই পাশে নাই, এই যে 1 নিলাম। 2 এই পাশে আছে, এই পাশে নাই, 2 নিলাম। 3 এই যে 3 আছে, 1 2 3, 1 এই যে 2 3 4 5 6। আপনি দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ কমন আনকমন সবগুলো এই জায়গায় আমরা নিছি। অর্থাৎ সংযোগ সেট মানে হচ্ছে কমন আনকমন সব নেওয়া। এখন কোনো কারণে ধরেন এই জায়গায় একটা 2 আছে, কোনো কারণে, অর্থাৎ সেটের উপাদানে যে 2 আছে, এখন আপনি কি করবেন? আমি কিন্তু সেটের চিহ্নগুলোর সাথে জাস্ট পরিচয় করে দিচ্ছি আজকে। এই জায়গার ভিতরে 2 আছে, এই যে 2 লিখলাম, 1 লিখলাম, সরি। এই যে 2 2, দুইটা 2 এর থেকে একটি 2। এখানে কিন্তু 3 নাই, 1 গেল 2, এবার এই যে 4, এই যে 5 6। আপনি দেখেন এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমরা কমন আনকমন সবগুলো নিলাম। এখানে দুইটা কমন আছে, দুই থেকে একটা নিচ্ছি, 1 নিচ্ছি, দুইটা কমন থেকে 2, তারপরে 4 5 6। এটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ কমন আনকমন সব নেওয়া যায়। এই চিহ্নগুলোর সাথে পরিচয় না হলে কিন্তু অঙ্ক করা খুব কষ্ট হয়ে যাবে আপনাদের, এবং অঙ্কর চ্যাপ্টারটা খুবই ইজি, শুধু চিহ্নগুলো খেয়াল করবেন। এই যে এই সেটটা, এই সেটটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন অর্থাৎ নিচ্ছেদ সেট। সেট এই চিহ্নকে কি বলা হয়? নিচ্ছেদ সেট, অর্থাৎ কমন আনকমন আপনার সবগুলা যাবে। এই সেট দ্বারা কি বোঝানো হয়? কমন আনকমন সব। সরি সরি সরি, এই সেটটা দ্বারা বোঝানো শুধু কমন গুলা যাবে। এই যে এটা কমন, কি যাবে? কমন। আর এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। কি বলা হয়? ইন্টারসেকশন অথবা সেট সেট। কি সেট? সেট সেট। এই যে সেট সেট সেট। আর অঙ্ক করার জন্য আপনি কি টেকনিক অবলম্বন করবেন? শুধু কমন গুলা, শুধু কমন গুলো। আমি উদাহরণস্বরূপ দেখাই, যেমন এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 2 3 5। দেখেন এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 2 3 5। এখন আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি। আপনাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? এ ইন্টারসেকশন বি। এখন এর মান দেখেন কত আছে, 1 3 5, এই যে এর উপাদান। আর ইন্টারসেকশন এই যে বি এর উপাদান কত আছে, এই যে 2 3 5। এবার খেয়াল করেন, এটাকে বলছি শুধু কমন গুলো যাবে। কোনগুলো যাবে? কমন। কমন কোনগুলো আছে? কমন মানে হচ্ছে যে জিনিসটা দুই জায়গায় আছে, তিন জায়গায় আছে, সাধারণ, সব জায়গায় সর্বত্র পাওয়া যায় সচরাচর। তাহলে আপনি দেখেন এখানে এই যে 3 3 5 5 কমন, তার মানে 1 ও শেষ, এই পাশে 2 ও শেষ। তো এই সেটটা দ্বারা বুঝাইছে কমন গুলো নিবেন আপনি যখন এই সেটের, এগুলো কিন্তু সেটের উপাদান, এবং এই উপাদানগুলো যখন আপনি বের করবেন অথবা নিবেন, সেক্ষেত্রে এগুলা কিন্তু লাগবে। আরেকটা সেট, সেটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটটা এই যে এইটা, এটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট বলছি? ফাঁকা সেট। ফাঁকা সেট মানে এইভাবে দেয়, আবার অনেকে দেখা যায় যে ঠিক এইভাবেও দেয়। তো আপনি যখন ফাঁকা সেটটা ব্যবহার করবেন তখন ঠিক এইভাবে দিবেন, ভিতরে কিছু দিলে কিন্তু অঙ্ক কাটা ফাঁকা থাকবে, অথবা এটা না দিয়ে এই ঠিক এটা দিতে পারবেন, এটা আপনার ইচ্ছে। তো
এবার এই সেট গঠন করতে হলে এগুলো হচ্ছে প্রাথমিকভাবে আপনি চিহ্নের সাথে পরিচয় হলেন, যে চিহ্নগুলা কিভাবে কিভাবে করবেন বা কোন চিহ্নটার কাজ কি, আসলে কমন, আনকমন এবং ফাঁকা সেট এবং ইউনিভার্সাল। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এগুলো তো লাগবে আপনাকে। আপনারা জানেন যে সেট হচ্ছে দুই ভাবে গঠন করা যায়। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তো এত বিস্তারিত দরকার নেই। সেট গঠন কিভাবে আর কোনটা সেট গঠন কোনটা তালিকা, জাস্ট এতটুকু বলতেছি। সেট গঠনটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আপনাকে এইভাবে একটি সেটের সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ এটাকে কিন্তু আমি ফার্স্টে বলছিলাম এটা তালিকা উপাদান, সরি সেট। এই যে এইভাবে দেওয়া আছে, এই সেট দিয়ে 1 2 3 4 5 এই যে দেওয়া আছে, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। করতে হবে সেট গঠন পদ্ধতি। কি বলছি? এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর করতে হবে গঠন পদ্ধতি। এই ধরনের সেট গঠন পদ্ধতি করেন আর তালিকা পদ্ধতি করেন। করার ক্ষেত্রে আপনাকে আরো কিছু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, কোনগুলো মৌলিক সংখ্যা, তারপরে কোনগুলো হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং কোনগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই ক্লাস 8 এর জন্য আমরা যতগুলো অঙ্ক দেখছি আমরা, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যায় বেশি এবং মৌলিক এবং জোড় বিজোড় টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে, ধরেন স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, যে n। এগুলা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 এই যেগুলা, এই টাইপের হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর জোড় বিজোড় সংখ্যা কোনগুলো আপনারা জানেন? জোড় হচ্ছে 2 4 6 8 10 12 14 16 এরকম। বিজোড় এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু অঙ্ক ইজি হয়ে যাবে। 1 3 5 7 9 11 13 এই সংখ্যাগুলো হচ্ছে কি? বিজোড় টাইপের সংখ্যা। তাহলে এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে কি? বিজোড়। এবার জোড়, এটা বিজোড়, আর এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো আমি আবার রিপিট করতেছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দরকার। n স্বাভাবিক সংখ্যা, জোড় কোনগুলো, বিজোড় কোনগুলো, মৌলিক সংখ্যাও লাগবে আপনার। মৌলিক সংখ্যা যদি আপনি না বুঝেন এই চ্যাপ্টারে, তাহলে কিন্তু অঙ্ক পারবেন না। মৌলিক সংখ্যা আপনারা জানেন যে যে সংখ্যাকে মাত্র দুটি সংখ্যা দ্বারা ভাগ যায়, যে সংখ্যাকে মাত্র দুটি সংখ্যা দ্বারা ভাগ যায়, মৌলিক সংখ্যা। এগুলো সব মাথায় রাখতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে মাত্র দুটি সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন আপনি ধরেন যদি 2 ধরেন, 2 কে শুধু 1 দ্বারা ভাগ যায় আর 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। আপনি যদি 3 ধরেন, 3 কে শুধু 1 দ্বারা ভাগ যায় এবং শুধু 3 দ্বারা ভাগ যায়, মাত্র দুইটি। 5 5 কে শুধু 1 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। 7 7 কে শুধু 1 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। এখন 9 9 নট মৌলিক সংখ্যা, কারণ 9 কে 1 দ্বারা যাবে, 3 দ্বারা যায়, 9 দ্বারা ভাগ যায়, তাহলে তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেহেতু তিনটি সংখ্যা দ্বারা ভাগ যায়, এটা মৌলিক সংখ্যা নয়। তো এখন আপনি ধরেন মৌলিক সংখ্যা এবং 5 আছে, 9 7 আছে, 11 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এটা চিনতে হবে। এরা স্যার আপনি অঙ্ক করতে পারবেন না। যৌগিক সংখ্যা কোনগুলা? যেগুলা বিপরীত, অর্থাৎ মৌলিক সংখ্যা যাবে মাত্র দুটি সংখ্যা, যৌগিক সংখ্যা যাবে দুইয়ের অধিক তিনটি সংখ্যা। যেমন একটু আগে লিখলাম 9 12 এরকম টাইপের আরো আছে ইত্যাদি, 15 18 20 22 এক কথা শেষ। আপনি ভাগ করে দেখবেন যে যে সংখ্যাকে দুটি সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা মৌলিক, যে সংখ্যাকে দুইটির বেশি সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এরপরে আপনার গুণনীয়ক সংখ্যা লাগবে, গুণনীয়ক গুণিতক, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাটাকে আপনি যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, গুণনীয়ক। গুণনীয়ক অবশ্যই অবশ্যই লাগবে, গুণনীয়ক। অর্থাৎ কোন সংখ্যাকে কোন সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, যতগুলো, এই যে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, অর্থাৎ গুণনীয়ক মানে আপনি ভাগ করে দিবেন, আর গুণনীয়ক মানে হচ্ছে গুণিতক মানে গুণ করে দিবেন। গুণনীয়ক দেখেন তো, একটা সংখ্যা নিলাম আমি 8, 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায় 8।
আমরা বলতে পারি 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। ধরেন 12, 12 কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 6 এবং 12। তাহলে আমরা বলতে পারি 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12 গুণনীয়ক, অর্থাৎ কোন সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়। এবার আপনি যদি করেন গুণিতক, এইটাও লাগবে। গুণিতক হচ্ছে গুণ করা, অর্থাৎ ধরেন 8 এর গুণিতক, 8 এর গুণিতক হচ্ছে 8 এর গুণিতক মানে হচ্ছে নামতা বা গুণ করা। তাহলে 8 এর দেখেন কোন কোন সংখ্যা গুণ নামতা করার পরে বা গুণ করার পরে 8 কে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা পাওয়ার পর কি কি সংখ্যা পাই, যেমন 8, 8 দুগুণা 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80, 88 এরকম টাইপের ডট ডট ডট। অর্থাৎ গুণিতক মানে কি, গুণ। গুণিতক মানেই গুণ। যে সংখ্যাটার গুণিতক বের করতে পারবে তাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম খালি গুণ করতেই থাকবে। যতগুলো সংখ্যা বের হবে এগুলো হচ্ছে গুণিতক। তো আপনার এই অধ্যায় করতে গেলে গুণিতক, গুণনীয়ক, তারপরে মৌলিক গুণনীয়ক বা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড়, বিজোড়, এই টাইপের সংখ্যাগুলোর সাথে আপনার পরিচয় 100% হতে হবে। এবং সেটের যে চিহ্নগুলো দেখলাম এটার সাথেও পরিচয় হতে হবে। সেটের চিহ্ন, যোগ বিয়োগ, মৌলিক গুণনীয়ক, গুণিতক, এই টাইপের যেগুলো আছে এগুলোর মাধ্যমেই আপনি সেট গঠন করতে পারবেন এবং সেট তালিকা পদ্ধতি সেটও করতে পারবেন। তালিকা পদ্ধতি সেট নিয়ে এবং সেট গঠন পদ্ধতি নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। আশা করি সেটের প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে হলেও আপনাদের এই ক্লাসটির মাধ্যমে আপনারা ধারণা পেয়েছেন। আরো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।